উনি দৌড় দিয়ে গিয়ে নাভিপদ্ম জলে নেমেছে। জলে নেমে এক গুণ্ড জল হস্তে করে অভিশাপ দিচ্ছে, আর সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ তারা, আমার পিতার গলে যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে গেছে, আমি তাকে করি অভিশাপ, আজ থেকে 7 দিবসের মধ্যে এই তক্ষক আঘাতেই তার মৃত্যু হবে হবে হবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এই জন্য এই দুটো বললাম যে আদিম যুগ এখনো যায়নি। ওরা আগের দিনের মানুষ আর এখনকার মানুষ অনেক আমরা কুকুরের মতো হয়ে গেছি। কুকুরে পচাটা খায় না, এখনটা খায়। এইবার দলে পড়ে যায় নাকি, এই জন্য কেউ না কিছু বলে না। কুকুরে কোনটা খায়? পচাটা খায় না। আমরা 1 মাস ফ্রিজের ভিতরে মাংস রাখলাম, মাছ রাখলাম। আচ্ছা, এই 1 মাস ফ্রিজের আপনি 1 মাস পরে কি এটা পচা নয়? পচা কি না? তাহলে সেই পচা বস্তু আমরা খাচ্ছি না। 6 মাস পরে হয়েছে, আর এক পণ্ডিত বলছে 6 মাস পরেও খায়। তাহলে বোঝেন 6 মাসের পচাটাও আমরা মানবে খাচ্ছি। তাহলে কি আমাদের মধ্যে কি সেই সাধন ভজনের স্মৃতি, সাধন ভজনের জ্ঞান, ভগবত পথ অবলম্বন করার সেই স্মৃতি জ্ঞান কি হতে পারে? হ্যাঁ, কারণ আমাদের এখন পশুর স্বভাব। সেই আদিম যুগের অজ্ঞানতার অভাব, জ্ঞানের অভাব, অজ্ঞানতা স্বভাব, এটা নিয়েই আমরা মত্ত আছি। আমরা এখন ভগবত প্রেমে কেউ ডুবতে চাই না। এই যে আদিম যুগের সব আমরা পুরাতন সব হারিয়ে ফেলছি, কিন্তু স্বভাব হারাতে পারি নাই। অনেক স্বভাব রয়ে গেছে। মুড়ি ভাজা বন্ধ করলে কি হবে, কিন্তু ফুচকা খাওয়া ভুলি নাই। কথাটা বুঝতে পারছেন? ফুচকা এনে দিলে 52টা মাইরে দিতে পারে একা। কথাটা বুঝতে পারছেন? 52টা কি বাড়ির কাছে? বাবা রে বাবা। তাই এখন বুঝবেন যে তাহলে আমাদের রুচিবোধটা কোথায় আছে। তাই তদ্রূপ আমরা এখন আতিথ্যতা গ্রহণ করি না, কোনো মানুষকে আমরা ভালোবাসতে চাই না। কেউ আসলে আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে অভ্যাসস্থ, কিন্তু কাউকে ভালোবাসতে চাই না। মানুষের ধর্ম কিন্তু এটা নয়। মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভগবত প্রেমকে প্রকাশ করা, এটাই মানবের ধর্ম, এটাই মানবের ধর্ম। ঘৃণা করে কাউকে তাড়িয়ে দেওয়া ধর্ম নয়। এখন তো আমাদের পক্ষপাতিত্ব, আত্মীয়তা। বাবার বাড়িতে আত্মীয় আসলে মায়েরা ভারী খুশি হয়। আর যদি স্বামীর বোন, স্বামীর অন্য জায়গার কেউ আত্মীয় আছে, পুরাতন আত্মীয়, তাহলে মনটা একটু বেজার হয়ে যায়। কি এইরকম মেয়ে ছেলে আছে না? একেবারে গোপন কথা আজকে বলে দিলাম। কি এটা গোপন কথা না? না, ওই রকম আমার এই যে মায়েরা আসছে এরা একজন ওই রকম না। আমার এ মায়েরা একেবারে ভালো মা, তাই না? মা, তোমরা কি আপন মা না সৎ মা? তোমরা আমার কি আপন মা না সৎ মা? তাহলে সৎ না, অসৎ? হায় হায় হায়, মাথায় বাড়ি। আমি বলছি আপন মা না সৎ মা, ওনারা বলছে আপন মা মানে সৎ না। আরে আমি চাই একজন সৎ মা। সৎ কথাটা খারাপ নয়। সৎ কি? যিনার সর্বদিকে খেয়াল রেখে, যিনি কোনো মিথ্যার আশ্রয় না নেয়, যিনি সদা সৎ আচরণ করে, যিনি সদা সর্বক্ষণ সতীত্ব রক্ষা করে, তিনি হচ্ছে সৎ মা, অসৎ নয়। তো এই যারা সৎ মা তারা কোনোদিন এগুলো করে না, আর যারা অসৎ ওদের মধ্যে ওইগুলো বাসা বাঁধে। এই জন্য অতিথি আসলে অতিথি মানে তিথি দেখে আসে না, সে যে কোনো মুহূর্তেই আসতে পারে। সেই ব্যক্তিকে সেবা যত্ন করা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং ধর্ম। কিন্তু আজকাল সাধুগুরু বৈষ্ণব দেখলে একটা দণ্ডবতী করি না।
ভালোই বাসতে চাই না, আরও সাধুদের দোষ ধরার চেষ্টা করি। তা আজকে মহারাজ পরীক্ষিত চিন্তা করছে, আমি যদি আজকে অভুক্ত চলে যাই তাহলে এই সৌমিক মুনির জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। না না না, আমি এমন একটা কাজ করে যাব যাতে এই মুনিবরের সাধন ভজনের এই ফল, এই পুণ্য ফল যেন নষ্ট না হয়। তাই ওই তীরের দ্বারা ওই মৃত্যু তক্ষকখানা এনে সৌমিক মুনির গলে পেঁচিয়ে দেয়। সৌমিক মুনি ধ্যান করছে, কিচ্ছু বাহ্য জ্ঞান নেই। দিয়ে যখনই হেঁটে চলে যাচ্ছে, এদিকে মহারাজ পরীক্ষিতের হৃদয়ে মাঝে অনুতপ্ত হচ্ছে, একই আমি কি কার্য করিলাম? আমি না ন্যায় পরায়ণ রাজা, আমি না নিষ্ঠা পরায়ণ রাজা, রাজা কি করিলাম? আমার দ্বারা এত বড় অধর্ম কর্ম হলো, না জানি এর প্রতিফল আমার কি ভোগ করিতে হইবে। জ্ঞানীজন অপরাধ করলেও আবার তার অনুশোচনা বোধ জাগে, অনুতপ্ত হয় হৃদয়। আর মূর্খ দুরাচার অসুর কখনো অনুতপ্ত হতে জানে না। মহারাজ পরীক্ষিত দুটি চোখের জলে ভাসছে, একই কাজ করলেম আমি। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে জীবনে তো আমার দ্বারা কোনো সাধু সেবা হলো না, আমি কোনো বৈষ্ণবকে, কোনো মুনি ঠাকুরকে যত্ন করতে পারিনি, আরো আমি আজকে অধর্মের কাজ করলাম, না জানি এর প্রতিফল আমার দ্বারা কি হয়। আমি জীবনে কোনো বৈষ্ণব সঙ্গ করতে পারলাম না, আজ ভাগ্যক্রমে বৈষ্ণবের দেখা পেয়েও আজ আমি পারলাম না। অনুতপ্ত হৃদয়ে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। আর এদিকে এক মুনিপুত্র হঠাৎ করে গৃহে জল পিপাসার জন্য ছুটে এসে দেখতে পায় শৃঙ্গী মুনির বাবা সৌমিক মুনির গলে মৃত্যু তক্ষক পেঁচানো রয়। সৌমিক মুনির পুত্র খেলা করছে, ওই ছোট্ট বালক দৌড়ে গিয়ে বলছে, বাবা বাবা বাবা, ও শৃঙ্গী, আরে বেশ বেশ, এতদিন জানতাম মুনিরা ধ্যান করে জীবিত তক্ষক আনে, আর তোমার বাবা কত বড় ধ্যানী, ধ্যান করে মৃত্যু তক্ষক গলায় পেঁচিয়ে বসে রয়েছে। বাবা বাবা, পিতার মন্দ যখনই বলেছে না, শৃঙ্গী কম্পিত হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে গেছে। একই তোর এত বড় সাহস, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার পিতা সম্বন্ধে এত বড় কটাক্ষ ভাষায় কথা বলছিস? আমি পুত্র হয়ে কোনোদিন তা কখনো মেনে নিতে পারবো না। সনাতন ধর্মের আদর্শগুলো জেনে নি না যুব ছেলে, কেমন পুত্র তুমি? শৃঙ্গী মুনি অতটুকু বালক ক্রোধান্বিত হয়ে বলছে, পুত্র হয়ে আমি পিতার অবমাননা কখনো সহ্য করতে পারবো না। আর তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার সম্মুখে তোমার শ্বশুর বাড়ির লোক এসে তোমার বাবাকে ধাতাচ্ছে, তোমার বাবাকে বেশি কথা বলে যাচ্ছে, তোমার স্ত্রী তোমার বাবা মাকে তোমার চোখের সামনে মারতে যাচ্ছে, কটু কথা বলছে, তুমি কেমন পুত্র সেগুলো তুমি সয়ে নিচ্ছ? ভাগবত কি শিক্ষা দিল, আর তুমি কি শিখছ? ভাগবত শিক্ষা দিল যে পিতামাতার মন্দ কথা পুত্রের কর্ণে শ্রবণ করাও পাপ। পাপ না পুণ্য? হ্যাঁ, পিতামাতার মন্দ কথা শ্রবণ করা পাপ না পুণ্য? মনে থাকবে তো? থাকবে না তো? এখন তো বর্তমান গুরুদেবের দীক্ষার চেয়ে বউর দীক্ষা বড়।
গুরুদেবের দীক্ষা ভোলা যায়, বউর দীক্ষা ভোলা যাবে না। বউয়ে যদি দীক্ষা দেয় মা বাবা কিছু নয়। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? এখন আর সাড়া দেবে না কেন? আপনারা কি ওই দলের লোক নাকি? হ্যাঁ, ওই দলের লোক না হলে কথা বলেন না কেন? কি ব্যাপার? কি না ঘায়ের উপর পড়েছে? সমাজ তো এইরকমই চলছে। আরে শতকরা 5 জন বাদ আছে, 95 জন ওই দলে। আবার কি বলেন? তা নিজেও পড়ে গেছে নাকি তাও তো বলতে পারি না। তো এই জন্য হ্যাঁ, তো এইবার যখনই কাঁদছে আর এদিকে শৃঙ্গিমণি দৌড়ে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি তার বাবার গলায় মৃত্যু তক্ষক পেঁচানো রয়। হঠাৎ করে দেখতে পায় কে যেন নূতন এসেছিল, পদচিহ্ন পড়ে আছে আঙিনার গায়ে। শৃঙ্গিমণি দৌড় দিয়ে গিয়ে নাভিপদ্ম জলে নেমেছে। জলে নেমে এক গুন্ডু জল হস্তে করে অভিশাপ দিচ্ছে, আজ সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ তারা, আমার পিতার গলে যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে গেছে, আমি তাকে করি অভিশাপ, আজ থেকে 7 দিবসের মধ্যে এই তক্ষক আঘাতেই তার মৃত্যু হবে হবে হবে। যখনই জলগুন্ডুস ভূমিতে নিক্ষেপ করেছে, স্বর্গমত্ত পাতাল শুদ্ধ কম্পিত হয়ে উঠেছে। একই শ্রমিক মুনি ধ্যান ভেঙে গেছে। একই কি অশুভ শক্তি, কি ভূমিকম্প হলো, আমার ধ্যান ভেঙে গেল। একই কি অমঙ্গল। হঠাৎ করে দেখতে পায়, ধ্যান অবস্থায় দেখে তার পুত্র অভিশাপ দিয়েছে। ডেকেছে পুত্রকে, বাবা শৃঙ্গি তুমি অভিশাপ? হ্যাঁ পিতা, আপনার গলায় দেখুন, তাকিয়ে দেখুন, আপনার গলায় যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছি, আজ হতে 7 দিবসের মধ্যে তার তক্ষক আঘাতে মৃত্যু হবে। তক্ষক আঘাতে মৃত্যু হবে? কে দিয়েছে আমি জানি না, তবে আমি পুত্র হয়ে পিতার এই অমর্যাদা কখনো সহ্য করতে পারছি না। হে সনাতনী, আজ তোমার চোখের সামনে তোমার মাকে আঘাত করছে আর তুমি ঘরে বসে শুয়ে শুয়ে সন্তান হিসাবে তা দেখছো। হে সনাতনী, তোমার চোখের সামনে তোমার জাতিকে পথভ্রষ্ট করছে আর তুমি শুয়ে শুয়ে দেখছো। এখনো তোমার ঘুম ভাঙছে না? এখনো ঘুমিয়ে আছো কুম্ভকর্ণের মতো? ঘুম ভেঙে জেগে উঠো, এখনো ঘুম ভেঙে জেগে উঠো। আর কতকাল আমার চোখের সামনে আমার মাকে, আমার বাবাকে সম্মান হানি করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। শৃঙ্গি মুনির কথায় সৈমিক মুনি ধ্যান করে দেখলেন, আর কেহ নয়, যে রাজ্যে তিনটা প্রতিপালিত হচ্ছে ওই রাজ্যের রাজা, রাজা মহারাজ পরীক্ষিত। শৃঙ্গিকে বলছে, বাবা তোর এই মুখের বাক্যটা ফিরিয়ে নি। পুত্র কখনো পিতামাতার অপরাধ লয় না, তদ্রূপ প্রজা হয়ে রাজার কখনোই অপরাধ লওয়া যায় না। আজ যেভাবে মহারাজ পরীক্ষিত আমাদের প্রতি কত সুহৃদয়বান, সেই ব্যক্তি যখন করেছে ক্ষুদ্র অপমান, ওটাকে সয়ে নিতে হবে। তুমি অভিশাপ ফিরিয়ে জানো। শৃঙ্গিমণি বললেন, বাবা বাণ যদি একবার ধনুক থেকে চলে যায়, সেই বাণ যেমন ফিরিয়ে আনা যায় না, ব্রহ্মবাক্য একবার চলে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভব না। ব্রহ্মবাক্য একবার চলে গেলে ফিরিয়ে আনা সম্ভব না। তাই শুধু ভক্তজন আমার হয়ে কৃপা করে কমিটির বাবা
যুবক ছেলেরা কই, আমার হয়ে একটু ভিক্ষা করুন, কারণ আপনাদের এই ভিক্ষার উপরেই আমার জীবন চলে। আপনারা জানেন, ছোট, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমাদের সনাতনী অনুষ্ঠান প্রোগ্রাম অনেক জায়গা বন্ধ হয়ে গিয়েছে, হয়েছে না? আবার আমার ব্যাপারেও আপনারা জানেন। তাই আমি অনুরোধ করব, আপনাদের এই ভিক্ষার উপরে আমার মন্দিরটা চলে। যা কিছু আপনারা দেন এটার উপরেই মন্দিরটাকে পরিচালনা করি। ভালোবেসেই বলেন, ভিক্ষা স্বরূপেই বলেন, আর ভাগবতের দক্ষিণা স্বরূপেই বলেন। আমার পাগলরা যাচ্ছে, কৃপা করে আপনারা কিছু প্রণামী দিয়ে দেবেন, যাতে আপনাদের এই প্রণামীর দ্বারা দিয়ে আমাদের মন্দিরগুলো, যে ছেলেপেলেগুলো আছে, ওদের মুখে অন্তত দুটো অন্ন তুলে দিতে পারি এবং মন্দিরটা পরিচালনা করতে পারি।